আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আপনাকে আর কষ্ট করে ঘরের বাইরে যেতে হবে না আপনার নিজের প্রিপেড মিটারটি রিচার্জ করার জন্য। আপনার হাতে থাকা ছোট্ট একটি স্মার্টফোন দিয়ে আপনি নিজে থেকে আপনার প্রিপেড মিটারটি রিচার্জ করতে পারবেন। ছোট্ট একটি কাজ, এই কাজটি আপনিও পারবেন। চলুন দেখে আসা যাক কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে সহজেই বিলটি দেওয়া যায়। শুরুতে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে চলে যাব বিকাশ অ্যাপটিতে। তারপর পিন দিয়ে বিকাশ অ্যাপটা লগ ইন করে নেব। বিকাশ অ্যাপ লগ ইন করার পরে আপনারা এই যে উপরে দেখতে পারবেন পে বিল নামে একটা অপশন, এই পে বিল অপশনে ক্লিক করবেন। পে বিল অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন বিদ্যুৎ অপশন, অথবা এছাড়া আপনার গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফি সহ আরও অনেক বিল দিতে পারবেন। আমরা বিদ্যুতে ক্লিক করে দিলাম। বিদ্যুতে ক্লিক করার পরে আপনি পল্লী বিদ্যুৎ দিতে পারবেন। প্রিপেড আছে, পোস্টপেইড আছে, ডেসকো, প্রিপেড, ডেসকো, পোস্টপেড, নেসকো, ডিপিডিসি, এখানে অনেক আছে, সকল ধরনেরই আছে। আপনি যেটা দিতে চান সেটা দিতে পারবেন। আমি এখানে বিপিডিবি দিয়ে দেখাবো। বিপিডিবি প্রিপেড। আর প্রিপেড আর পোস্টপেড দুটো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই একটু। প্রিপেড হচ্ছে যেটা আর কি আপনার টোকেন সংখ্যা মিটারে টাইপ করে ওঠাতে হয়, অর্থাৎ আপনার আগে টাকা ভরতে হয়, টাকা রিচার্জ করতে হয়, তারপর আপনার কারেন্ট বিদ্যুৎ ব্যবহার করতে হয়। আর পোস্টপেড হচ্ছে যেটা আপনার পরবর্তীতে আগে বিদ্যুৎ ব্যবহার করবেন, তারপর যেটা টাকা দিবেন ওইটা হচ্ছে পোস্টপেড। তো আমরা বিপিডিবি প্রিপেড বিদ্যুৎটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট কাস্টমার মিটার নাম্বার আছে একটা, আমরা সেই মিটার নাম্বারটি তুলে দেবো এখানে। তারপর আপনি যে নাম্বারে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার অথবা আপনার স্মার্টফোনের যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন, তাহলেই হবে। পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আপনি যত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা পরিমাণ এখানে তুলে দিবেন। পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে চাপ দিবেন। তারপরে পিন নাম্বার দিয়ে দিবেন। আমি আবার পিন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, ট্যাপ করবেন। তারপর আপনাদের প্রয়োজন হলে আপনি রিসিপ্টটা ডাউনলোড করেও নিতে পারবেন। না হলে আপনারা পরে কীভাবে টোকেনটা নেবেন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আবার পে বিলে চলে যাবেন। তারপর আপনারা রিসিট এবং টোকেনে ক্লিক করবেন। প্রিপেড টোকেন লেখা একটা অপশন দেখছেন, সেখানে যাবেন। তারপরে আপনার মিটার নাম্বারটা আবারও দিবেন। তারপরে তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন টোকেন নাম্বারটা, এই টোকেন নাম্বারটা আপনি সরাসরি গিয়ে মিটারে তুলে দিবেন। তারপরে আপনার মিটারে টাকা চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।